বাংলাদেশে আমি একমাত্র মেয়ে যে হয়তো আজ পর্যন্ত কোনো নাইরা ড্রেস বানায় নাই। তো কোনো প্রকার চিন্তা ভাবনা ছাড়াই আমি একা একা চলে যাচ্ছিলাম বাজারে। তো চলেন পুরো ভিডিওটি দেখা যাক। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো চারিদিকে সবাই যেহেতু এই ড্রেসটা বানাচ্ছে, তো আমিও কেন বাদ থাকবো। তো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে আসলাম ভ্যানে। ভাবছিলাম যে কোনো গাড়ি পাবো না এই সময়, কারণ দুপুর টাইম। তো কি আর করার, পেয়ে গেছি অবশেষে। ভাগ্য ভালো ছিল। তো যাইতে যাইতে সামনে যে পরিমাণ ভাঙা, কেউ যদি বলতো প্রধানমন্ত্রীর সামনে কিছু বলতে, আমি আগে বলতাম যে আগে এই রাস্তাটা ঠিক করে দেন। তো যাইতে যাইতে এইটা হচ্ছে সবচেয়ে সুন্দর জায়গা, মানে যে জায়গাটা আমার সবচেয়ে বেশি পছন্দ। তো ফাইনালি চলে আসলাম আমাদের হাটগোপালপুর বাজারে। আসি কেন জানি না, প্রচুর জ্যাম ছিল। তো আমি আঙ্কেলকে ভাড়া দিয়ে সোজা কোনো দিক না তাকিয়ে হাঁটতেছিলাম। তো সামনে দেখলাম একটা ফলের দোকান। ফলগুলো আসলে অনেক সুন্দর লাগছিল, তো ভাবলাম ক্লিপটা নিয়েই নি। তারপর আর কি করার, একা একা যাইতেছিলাম। যাইতে যাইতে সামনে একটা লোক এত পরিমাণ বিরক্ত করছে, এনার কাছে আমি 5 মিনিট যাবত দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, ফাইনালি চলে আসলাম আঙ্কেলের সেই দোকানে, যেখান থেকে আমরা সবাই, বেশিরভাগ আমার ফ্যামিলি সবাই এখান থেকেই কাপড় নেয়। যেহেতু আঙ্কেলের দোকানে প্রচুর ভিড় ছিল, তো ভাবলাম বাইরের দোকান থেকে ঘুরে আসি। আজকে যেহেতু এসএসসি এক্সাম ছিল আর ইন্টার সেকেন্ড ইয়ারের টেস্ট পরীক্ষা, তো আমি অন্য দোকানে গেলাম। যাওয়ার পরে দেখতেছি কাপড় দেখতে দেখতে একটাও ভালো লাগে নাই। তো কি আর করার, কিছুক্ষণ পরে আবার সেই আঙ্কেলের দোকানে ব্যাক করলাম। দেন এইটা আমার খুব পছন্দ। এটা সারপ্রাইজ দেখবেন। কালকে রাত 12টা বাজে তোমার সাথে আমার ঝগড়া লাগছিল, সকালে চলে আসছে। থ্যাংক ইউ, সারপ্রাইজ ছিল এটা। ভাই 200 কিলো প্লাস চালাইস 6 ঘন্টা। তুমি আইছো কে? রাতে রাতে ঘুমায় না। কি করবো কও, কিছু করার নেই। এন মনে করো যে এই 5টা বাজে মনে একটু ফর্সা হয়েছে, পরে জানালা খুলছি, যে ফর্সা হয়েছে, গো গাড়ি বাড়ি করি। সকালে মাইকা খায় আছে, আমি গ্যাস্ট্রিকের পেট ভরা। লাকি গার্ল। তোমার অনুভূতি কেমন? আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ অনুভূতি হচ্ছে হাজবেন্ডের ভালো অনুভূতিটা, সেটাই এখন আমার কাছে। কারণ আমার ওয়াইফ আমার সামনে। এই কিন্তু জিনিসটা পুরো সারপ্রাইজ ছিল। তুমি যে কি কারণ তুমি কল্পনা করতাম না আমি ভোর সকালবেলা আমি ঘুমের থেকে 12টায় ঘুরতে, 12টা বাজে আমি তোমাকে বাসায়। থ্যাংক ইউ। লাভ ইউ। কেমন ফিলিংস কেমন? বেচার আসতে আমার নিয়ে যাইতে মিশে কথা কাউকে। এটা তোমার ফ্যান্সদের জন্য। তো তুমি যাচ্ছ কে? আমি তোমার ফ্যান্সের জন্য। আমি হচ্ছে বড় ফ্যান। আমি ফ্যান তোমার। খাবো না। সেই ছিল সেই 7 টাকা হয়েছে। অনেক আপুরাই আমার কাছে জিজ্ঞাসা করেন আমি চুলে কি ইউজ করি। এই তো আমার চুলের সিক্রেট লা শ্রীলঙ্কা হেয়ার অয়েল মাস্ক। এর মেড ইন হচ্ছে থাইল্যান্ড। 250 গ্রামের এই তেলটা। চুল যেহেতু রিবন্ডিং করা, সো আমি যে কোনো তেল ইউজ করতে পারবো না। যে কোনো তেল ইউজ করতে গেলে আমার চুল হয়তো ভেঙে যাওয়া বা পাম্প হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর আমি ফেসবুকে অনেক ঘাটাঘাটির পর এ কর্পোরেশন সুমি থেকে এই তেলটা অর্ডার করি। এর কথা কি বলবো, আমি একবার এই তেলটা ইউজ করার পর আমি তো এর ফ্যান হয়ে গিয়েছি। যাদের চুল পড়ে যাচ্ছে তারা একবার হলেও এই হেয়ার অয়েলটা ট্রাই করে দেখবেন। এই হার্বাল অয়েলটা 100% কার্যকারী হবে। এটা শ্রীলঙ্কার অনেক ফেমাস একটি অয়েল। হেয়ার অয়েল ও হেয়ার মাস্ক দুইটারই কাজ করবে। এই তেলটা কিন্তু বেশ ঘন, আপনারা চাইলে নরমালি ইউজ করতে পারেন বা নারকেল তেল একটা বাটিতে নিয়ে এই তেলটা দিয়ে মিক্স করে নিতে পারেন। এই হেয়ার অয়েলটা ইউজ করলে কোনো হেয়ার প্যাক বা হেয়ার মাস্ক ইউজ করতে হবে না। হেয়ার অয়েলটা একদম ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি। হেয়ার অয়েলটা কোনো কেমিক্যাল, কোনো রং, কোনো সুগন্ধি ব্যবহার করা হয়নি। উপকারিতা হচ্ছে চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে, খুশকি দূর করবে। এই অয়েল রেগুলার ইউজ করলে চুল লম্বা এবং ঘন কালো হবে।
করবে, চুলের আগা ফাটা ও চুল ভেঙে পড়ে যাওয়া প্রবলেম দূর করবে। এর কোনো সাইড ইফেক্ট নেই। এটা ব্যবহারের নিয়ম, দ্রুত ভালো রেজাল্ট পাওয়ার জন্য একদম পরিষ্কার চুলে সপ্তাহে 3 থেকে 4 বার ব্যবহার। গোসলের পর 4 ঘন্টা আগে লাগিয়ে রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে। আপনারা যদি আমার মতো সুন্দর চুল চান তবে লা শ্রীলঙ্কা হেয়ার অয়েল মাস্কটি অর্ডার করতে পারেন। আমি একবার ইউজ করাতে অনেক ভালো একটা রেজাল্ট পাই। আমি এই লা শ্রীলঙ্কা হেয়ার অয়েল মাস্কটি নিয়েছি ফেসবুক পেজ এ কর্পোরেশন সুমি থেকে। আপনারা চাইলে নিতে পারেন। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।